তুমি কি পিএইচডি তে অ্যাডমিশন নিতে চাও বা একাডেমিক রিসার্চ জগতে প্রবেশ করতে চাও? তাহলে নিশ্চয়ই একটা ওয়ার্ড রিসার্চ প্রপোজাল সম্পর্কে তোমরা অনেকেই শুনেছো। তবে এই রিসার্চ প্রপোজাল সম্পর্কে অনেকের মনে ভ্রান্ত ধারণা রয়েছে বা অনেক সংক্ষিপ্ত ধারণা রয়েছে, ফলে তারা সঠিকভাবে রিসার্চ করতে পারছে না। তো আজকে আমরা এই যে রিসার্চ প্রপোজাল নিয়ে কথা বলছি, ওই রিসার্চ প্রপোজাল সম্পর্কে অনেক স্টুডেন্টস এর মনে যে কনফিউশন গুলো তৈরি হয় সেগুলো কি কি আগে দেখবো। যে হোয়াট ইজ রিসার্চ প্রপোজাল বা রিসার্চ প্রপোজাল কি, এটি কেন ইম্পর্টেন্ট বা কেন গুরুত্বপূর্ণ, এবং এটা কিভাবে লিখতে পারে। এই প্রশ্নগুলো তাদের মনে কনফিউশন তৈরি করে বলে রিসার্চ প্রপোজাল তারা সঠিকভাবে লিখে সাবমিট করতে পারে না। এবং যেহেতু তারা সাবমিট করতে পারে না, তার ফলে কি হয়, তারা পিএইচডি তে অ্যাডমিশন নিতে পারছে না এবং তাদের যেটা ড্রিম ওয়ার্ক রিসার্চ করা, সেখান থেকে তারা পিছিয়ে পড়ছে। তাহলে আজকের ভিডিওটা কিন্তু হচ্ছে সেই সকল স্টুডেন্টসদের জন্যই যারা রিসার্চ করতে ভালোবাসে এবং রিসার্চ নিয়ে তারা ভবিষ্যতে এগিয়ে যেতে চায়। তো নমস্কার, আমি সুষমা, জেএসডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা এই রিসার্চ প্রপোজাল রাইটিং নিয়ে বিস্তারে আলোচনা করে নেব। এখন আমরা তাহলে দেখে নেব হোয়াট ইজ রিসার্চ প্রপোজাল বা রিসার্চ প্রপোজাল কি। তো দেখো, রিসার্চ প্রপোজাল হচ্ছে অ্যাকচুয়ালি রোড ম্যাপ অফ রিসার্চ ওয়ার্ক। অর্থাৎ একজন রিসার্চার তিনি কিভাবে রিসার্চ ওয়ার্কটা করবেন বা ভবিষ্যতে ইমপ্লিমেন্ট করবেন, তার জন্য একটা রোড ম্যাপ দিয়ে দিচ্ছে, মানে কিভাবে কি করবেন বা একটা ব্লু প্রিন্ট দিয়ে দিচ্ছে। এটা যদি আমরা একটা খুব সহজ এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি তাহলে কি হবে, যেরকম তোমরা দেখে থেকেছো যে হয়তো কোথাও কেউ বাড়ি বানাচ্ছে, তার জন্য কি করতে হয়, প্ল্যান সাবমিট করতে হয়। তাহলে সেই যে বাড়ি বানাচ্ছেন যিনি আর্কিটেক্ট, তিনি কি করলেন, বাড়িটা বানানোর আগে অলরেডি একটা প্ল্যান বানিয়ে নিলেন, একটা চক আউট করে নিলেন যে কোথায় তিনি বাড়িতে বেডরুম করবেন, কোথায় কিচেন রাখবেন, কোথায় উইন্ডো লাগাবেন, কোথায় ডোর দেবেন, সবটা চক আউট করে দিচ্ছেন। এবং ওয়াইজলি কিন্তু কি হচ্ছে, ভবিষ্যতে বাড়িটি তৈরি হচ্ছে। তাহলে ঠিক সেরকম ভাবে রিসার্চার যারা রয়েছেন তারা ভবিষ্যতে ঠিক রিসার্চ কি করবে সেইটার একটা ব্লুপ্রিন্ট বা একটা রোড ম্যাপ কে প্রোভাইড করছে এই রিসার্চ প্রপোজাল। নেক্সট দেখো কি রয়েছে, কি এলিমেন্টস, মানে এই রিসার্চ প্রপোজাল যদি একটা ভালো রিসার্চ প্রপোজাল হতে হয় তার মধ্যে কি 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 এলিমেন্টস থাকতে পারে। তাহলে প্রথমে কি রয়েছে, রিসার্চ টাইটেল। অর্থাৎ তুমি যে একটা রিসার্চ প্রপোজাল বলতে পারো যে এটা একটা ভালো রিসার্চ প্রপোজাল বা এটা পরবর্তীকালে এর যথেষ্ট ফিজিবিলিটি রয়েছে, এটা সায়েন্টিফিক ওয়েতে হতে চলেছে, তার জন্য তার একটা টাইটেল থাকতে হবে প্রপার, একটা ব্যাকগ্রাউন্ড স্টাডি থাকবে, প্রবলেম থাকবে যেটার উপর ওরিয়েন্ট করে নেক্সট আর একজন রিসার্চ করতে পারবে, নেক্সট অবজেক্টিভস থাকবে, কিছু রিসার্চ কোয়েশ্চেন থাকবে, হাইপোথেসিস, স্যাম্পলিং, টুলস অ্যান্ড টেকনিক্স, এক্সপেক্টেড রেজাল্ট বা আউটকামস থাকবে, অ্যান্ড রেফারেন্সেস। তাহলে এগুলো হচ্ছে কিছু কি এলিমেন্টস যেটা নিয়ে একটা অল ওভার একটা গুড রিসার্চ প্রপোজাল তৈরি হচ্ছে। এবং যখন কোনো স্টুডেন্ট এরকম কোনো প্রপার একটা গুড রিসার্চ প্রপোজাল সাবমিট করছে, সেটার উপর বেস করে কিন্তু বোঝা যাচ্ছে কি যে সে ভবিষ্যতে যে রিসার্চটা করেছে বা করতে চলেছে সেটা সায়েন্টিফিক হবে এবং ফিজিবিলিটি থাকবে, অর্থাৎ ফিউচারে এর একটা সোসাইটিতে গ্রেট ইম্প্যাক্ট থাকবে। এখন আমরা আলোচনা করে নেব রিসার্চ প্রপোজাল কেন দরকার বা কোন কোন ক্ষেত্রে আমাদের রিসার্চ প্রপোজাল লাগে। যেরকম ফার্স্ট রয়েছে দেখো, পিএইচডি অ্যাডমিশন। অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টস তারা পিএইচডি তে অ্যাডমিশন নিতে চাইছে, তাহলে সেই ক্ষেত্রে অ্যাডমিশন নিতে গেলে ফার্স্ট ক্রাইটেরিয়া কি, যে তাদেরকে রিসার্চ প্রপোজাল সঠিক সাবমিট করতে হবে। রিসার্চ ফেলোশিপ, অনেক ফেলোশিপ পাওয়ার জন্য বা ফান্ডিং পাওয়ার জন্য কি করতে হয়, রিসার্চ প্রপোজাল জমা দিতে হয়। ডিসার্টেশন, এমফিল বা এমএসসি এই সমস্ত লেভেলে যদি প্রপার ডিসার্টেশন স্টার্ট করতে হয় তার আগে একটা রিসার্চ প্রপোজাল জমা দিতে হয়। এছাড়াও একাডেমিক পাবলিকেশন, কেউ চায় সে সঠিকভাবে কোনো কিছু তার লেখা প্রকাশ করবে, তাহলে সেই ক্ষেত্রে রিসার্চ প্রপোজাল জমা করতে হবে। এছাড়াও ইউনিভার্সিটি সাবমিশন, ইউনিভার্সিটি নানা রকম রিসার্চের কাজে বা কোনো প্রজেক্টের কাজের জন্য
প্রপার রিসার্চ প্রপোজাল সাবমিট করতে হচ্ছে। এছাড়াও হায়ার এডুকেশন রিসার্চ ওয়ার্ক, অর্থাৎ হায়ার এডুকেশন রিসার্চ ওয়ার্কের ফার্স্ট স্টেপই হচ্ছে সঠিক রিসার্চ প্রপোজাল সাবমিট করা। তাহলে একদম পিএইচডি অ্যাডমিশন থেকে শুরু করে হায়ার এডুকেশন রিসার্চ ওয়ার্ক পর্যন্ত এই সমস্ত ক্ষেত্রে আমাদের রিসার্চ প্রপোজাল খুবই ম্যান্ডেটরি একটা জিনিস, এবং এটা লেখাটা বা সঠিকভাবে লিখে এটা সাবমিট করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ভালো রিসার্চ প্রপোজাল লেখার কৌশল বা কি কি মেথড রয়েছে। তো দেখো, একটা ভালো রিসার্চ প্রপোজাল যদি আমাদেরকে লিখতে হয় তাহলে কিছু ইম্পর্টেন্ট বিষয় রয়েছে যেগুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, এবং সেটা যদি আমরা প্রপার ওয়েতে ফলো করি তবেই কিন্তু একটা সঠিক রিসার্চ প্রপোজাল আমরা লিখতে পারবো। যেরকম কি কি ইম্পর্টেন্ট টপিক, যেরকম ফার্স্ট রয়েছে দেখো যে তুমি যে বিষয়টির উপর রিসার্চ করছো সেই রিলেটেড একটা প্রপার টপিক কিন্তু সিলেক্ট করতে হবে। দেন রিসার্চ গ্যাপ খুঁজে বার কর। শুধুমাত্র টপিক সিলেক্ট করলেই হবে না, যে তুমি আগে দেখতে হবে যে অলরেডি আগে কি রিসার্চ হয়ে গিয়েছে এবং কোনটা হয়নি, যেটা গ্যাপ আছে সেটাকে খুঁজে বের করে তোমাকে সঠিক টপিক সিলেক্ট করতে হবে, এবং আপডেটেড লিটারেচার রিভিউ করতে হবে। প্রপার অবজেক্টিভস থাকতে হবে, এরকম যেন না হয় তোমার অবজেক্টিভস গুলো ভীষণ এলোমেলো, এবং যিনি রিসার্চ প্রপোজালটা তোমার দেখছে সেটার অবজেক্টিভ যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু তোমার আলটিমেটলি মোটিভ কি সেটা বোঝা যাবে না। এছাড়াও অ্যাপ্রোপ্রিয়েট মেথডোলজি যেন অ্যাপ্রোপ্রিয়েট হয়, সাইন্টিফিক হয়। কোন রকম ভাবে ভুল মেথড থাকলে কিন্তু আউটকাম ভুল হয়ে যেতে পারে। এছাড়াও সাইন্টিফিক রেফারেন্স চাই, প্রপার ওয়েতে রেফারেন্সিং করতে হবে। তুমি কোথা থেকে ডেটাগুলো কিভাবে নিয়েছো, কাদের কাদের নাম ইউজ করেছো, কোনো যদি বই ব্যবহার করে থাকো, কোনো অথরের কোনো লেখা, যা বলছো সেটা কিন্তু তোমাকে প্রপার ওয়েতে রেফারেন্স করতে হবে, এবং কি একটা প্রপার রাইটিং ফরম্যাট থাকবে। তাহলে এই প্রত্যেকটা বিষয়কে যদি তুমি মাথায় রাখো এবং সবকিছু ফলো করে লেখো তবেই কিন্তু তোমার রিসার্চ প্রপোজালটা সঠিক হবে। এবং এই শুধুমাত্র এই বিষয়গুলি সম্পর্কে তোমার যদি থিওরিটিক্যাল নলেজ থাকে তাহলেই যে তুমি লিখতে পারবে এর কিন্তু কোনো মানে নেই। তাহলে এর জন্য কি দরকার? এর জন্য অবশ্যই তোমাকে প্র্যাকটিক্যাল ওয়েতে প্র্যাকটিস করতে হবে, এবং তুমি যখন প্র্যাকটিস করবে তার সাথে সাথে তোমাকে এক্সপার্টদের গাইডেন্স নিতে হবে, যারা তোমাকে গাইড করবে যে তোমার ওভারঅল প্রপোজালটা ঠিক হচ্ছে লেখা নাকি ভুল হচ্ছে। এটার জন্য আমাদের জেএসপি চ্যানেল থেকে একটি রিসার্চ প্রপোজাল রাইটিং এর পেড ব্যাচ লঞ্চ করা হচ্ছে, যেখানে এক্সপার্টরা থাকবে এবং তোমাদেরকে সম্পূর্ণভাবে গাইড করবেন রিসার্চ প্রপোজাল লিখতে। এখন আমরা আলোচনা করে নেব দ্য ব্যাচ ফিচার্স, মানে এই যে ব্যাচটি লঞ্চ করা হচ্ছে সেখানে কি কি ফিচার্স তোমরা পাচ্ছ। ফার্স্ট অফ অল, এই ব্যাচটি কি কবে থেকে শুরু হচ্ছে? জুলাই ফার্স্ট উইক থেকে স্টার্ট হচ্ছে, এবং এই ব্যাচটিতে উইকলি 2টো করে লাইভ ক্লাসেস তোমাদেরকে প্রোভাইড করা হবে। টোটাল ডিউরেশন কত ব্যাচটি? 3 থেকে 4 মাস, মানে তোমরা যবে থেকে অ্যাডমিশন নিচ্ছ তার ঠিক 3 মাস বা 4 মাসের মধ্যে এই সমগ্র ব্যাচটি কমপ্লিট হয়ে যাবে। এবং এই ওভারঅল ব্যাচে যারা যারা অ্যাডমিশন নেবে তাদেরকে প্রপার স্টেপ বাই স্টেপ গাইডেন্স দেওয়া হবে রিসার্চ প্রপোজাল লেখার জন্য। এবং এই ব্যাচে প্লাস পয়েন্ট কি, তুমি যে রিসার্চ প্রপোজাল ব্যাচটিতে ভর্তি করছো সেখানে শুধু তোমাকে প্র্যাকটিক্যাল ওয়েতে শুধু প্র্যাকটিসই করানো হচ্ছে না বা গাইডেন্সই দেওয়া হচ্ছে না, আলটিমেটলি তুমি যখন বেরোবে কমপ্লিট করবে ব্যাচটাকে তখন তুমি অলরেডি 2টো থেকে 3টে রিসার্চ প্রপোজাল রেডি করে নিয়ে বেরোতে পারো, যেটা তুমি আলটিমেটলি ভবিষ্যতে পিএইচডি অ্যাডমিশনের জন্য সাবমিটও করতে পারো। আর তুমি যখন রিসার্চ প্রপোজালটা লিখছো সেটা চেকও কারা করবে? ইউনিভার্সিটির যে সমস্ত ফ্যাকাল্টিস রয়েছেন তারা কিন্তু এটাকে চেক করবে। কোন সাবজেক্টে এখানে টিচাররা গাইড করবেন? বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, নিউট্রিশন, জুওলজি, এই সমস্ত সাবজেক্টে যারা টিচার্স রয়েছেন তারা রিসার্চ প্রপোজাল রাইটিং এর জন্য তোমাদেরকে গাইড করবেন। ওভারঅল অ্যাডমিশন চলছে, এবং যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা ডেসক্রিপশনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করে নিতে পারো এবং আরো বিস্তারিত ব্যাচটির সম্পর্কে জেনে নিতে পারো। এবং আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে এবং শেয়ার। থ্যাংক ইউ।